আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখ, আমি ইন্ডিয়া রায়গঞ্জ থেকে বলছি। আম, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ের দেবর ভাসুরের সামনে পর্দা কেমন হবে, মানে তাদের সামনে দেখা দেওয়া এবং তাদের পাশে বসে গল্প করা কি জায়েজ আছে? দেবর ভাসুরের সামনে গল্প করা, চেহারা খুলে না চেহারা ঢেকে? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি। আমার প্রশ্ন হচ্ছে যে দেবর ভাসুরের সামনে কথা যখন বলছে, গল্প করছে বা কথা বলছে প্রয়োজনে, তখন চেহারা শরীর হুম। ঢেকে আছে বোরখা পরে, মানে কাপড়ে, না চেহারা খোলা? স্যার, চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না। না, চেহারা খুলে, মাথা খুললে অথবা চেহারা খুলেও যদি থাকে তো জায়েজ নয়। দেবর ভাসুর নন মাহরাম তারা, যদিও বাড়িতে তারা অবস্থান করেছে, জয়েন্ট ফ্যামিলিতে, হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা, অনেকে সচ্ছল লোকেরা অজ্ঞতার কারণে এরকম করেছে, অবহেলার কারণে, শরীয়তের বিধানে অবহেলা। আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেই, হয়তো যে আলাদা আলাদা বাড়ি করবে, তাই তাই তিন চার ভাই পাঁচ ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, অথবা সামাজিকতা, পারিবারিক কাঠামো এটাই, তো এতে অনেক গুনাহ হয়ে থাকে, তার মধ্যে এটি একটি গুনাহ। না, মোটেই জায়েজ নয়। যদি কথা বলতে হয় সামনে এসে, তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বলবে। শুধু হাত কবজি কবজি পর্যন্ত খোলা রাখতে পারে, আর টাকনার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে, যেগুলোতে তেমন কোনো আকর্ষণ নেই, আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো। জি হ্যাঁ, দেবরের সামনে, ভাসুরের সামনে তারা নন মাহারাম, মাহারাম নয়। কথা বলতে পারবে, কিন্তু মেমোরায় হিজাব, সেটা পর্দার আড়াল থেকে হোক, মানে হয়তো একদিকে পর্দা আড়ে, ঘরে ঘরে দরজার আড়ে আছে, হ্যাঁ, কিচেনে আছে, আর বাইরে আছে, দেবর ভাসুর কথা বলছে, প্রয়োজনে জায়েজ আছে। চেহারা তখন খোলা থাকলে অসুবিধা নেই, কারণ পর্দার আড়ালে আছে। অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নেকাব থাকতে হবে, বোরখা থাকতে হবে। আর সালোয়ার কামিজই পরে থাক, জরুরি নয় যে বোরখা সবসময় পরে থাকতে হবে। সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নেকাব, একটা ওড়না দিয়ে নেকাব করে কথা বলবে, যদি এরকম প্রয়োজন হয়। আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে, আঙিনাতে আছে দেবর ভাসুর, আর তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে, দরজার আড়াল থেকে, অথবা দেয়ালের আড় থেকে কথা বলছে, কোনো কিছু আছে তার আড় থেকে কথা বলছে। সামনাসামনি এসে কথা বলা জায়েজ নয় নন মাহরমের সাথে। সূরা আহজাব স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান, তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয়, হে পুরুষরা, যদি কোনো মহিলার কাছে, যাদের তোমরা মাহরাম না, কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে। চাকর নকরের সাথে ওই রকমই, কোনো কিছু চাই, এইটা লাগবে, সেটা লাগবে, নাস্তা লাগবে, তো কোদারি লাগবে, ঠিক আছে, পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়। সামনাসামনি মোটি হওয়া যায় না। দেবর ভাসুরের সাথে গল্প, নির্জনে গল্প করা যায় নাই। আর সবাই আছে ওইখানে, সামনে এসে কথা বলছে, ঠিক আছে, কিন্তু নির্জনে রুমে, বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করছে, যদিও বোরখা পরে থাকে তবুও জায়েজ নাই এইরকম ভাসুরের সাথে। কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই, শ্বশুর মাহরাম, শ্বশুর মাহরাম। রুমের ভিতরে একা গল্প করতে পারে, যদি ফেতনার আশঙ্কা যদি না থাকে। কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয়, হ্যাঁ, বদ প্রকৃতির হয়, তাহলে তার থেকেও পর্দা করতে হয়, তার থেকেও পর্দা করতে হবে, বা আলাদা, বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন।